নমস্কার বন্ধুরা, একা রাশিয়া নয়, এই মুহূর্তে আমেরিকা থেকে শুরু করে জাপান, অস্ট্রেলিয়া সহ সমস্ত কোয়াড দেশগুলো ভারতের সমর্থনে ঝাঁপিয়ে পড়েছে এবং যে ধরনের ইঙ্গিত আসছে তাতে স্পষ্ট যে ভারত একটা বিরাট বড় অ্যাকশন শুরু করতে চলেছে, যেখানে এই সমস্ত দেশের অফিসিয়াল বা ডিপ্লোম্যাটিক সাপোর্ট রয়েছে। আর এটা কিন্তু গোটা এশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছে, কেননা রিসেন্টলি কোয়াড দেশগুলোর একটা মিটিং হয় দিল্লিতে এবং এই মিটিংয়ে সমস্ত দেশ ইনক্লুডিং আমেরিকা একটা বয়ান জারি করে যে গত মাসে দিল্লিতে যে টেরর অ্যাটাক হয়েছিল তাতে যারা সাহায্য করেছে এবং আক্রমণ করিয়েছে তাদেরকে ন্যায় বিচারের মুখোমুখি আনতেই হবে এবং আমরা প্রত্যেকটা দেশ কোয়াডের তরফ থেকে সীমান্তপার সন্ত্রাসবাদের নিঃশর্ত নিন্দা জানাচ্ছি এবং তাই নয়, এর জন্য জাতিসংঘের দেশগুলোকেও সমর্থন দেওয়ার দাবি জানানো হচ্ছে। অর্থাৎ সহজ ভাষায় বললে এখানে ডিরেক্টলি পাকিস্তানের ওপর ভারতের পাল্টা অ্যাটাককে সমর্থন করা হচ্ছে, যে ভারত অ্যাটাক করুক, আমরা তাতে ইনডাইরেক্টলি সাপোর্ট দেব। আর বন্ধুরা, এর টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ, কেননা এই যে বয়ানটা ঠিক এমন সময় এসেছে যখন ওদিকে পাকিস্তানের ভেতর পুরো প্রিপারেশন চলছে একটা লং টার্ম যুদ্ধের, যেটাকে আপনি ফাইনাল ওয়ার বলতে পারেন। গত 2 তারিখে পূর্ব পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন এলিমা খান একটা বিস্ফোরক দাবি করে। উনি বলেন যে পাকিস্তানের আর্মি চিফ আসিম মুনির এতটাই র্যাডিক্যাল হয়ে গেছে যে সে শুধুমাত্র যুদ্ধ আর জেহাদ চায় এবং যারা ইসলামে বিশ্বাস করেন তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজের দেশকেও ধ্বংস করতে রাজি আছে। মানে বেসিক্যালি এখানে হিন্দু বা ভারতের কথা বলছে। এর ঠিক পরের দিন মানে 3 তারিখে পাকিস্তানের এক পলিটিশিয়ান সালমান আহমেদ আরও একটা বড় খোলাসা করে, যেখানে ওনার দাবি ভারতের পেহেলগাম টেরর অ্যাটাক বেসিক্যালি আসিম মুনিরের নিজস্ব প্ল্যান ছিল, যাতে ভারত পাকিস্তানে অ্যাটাক করে এবং সেই সুযোগে নিজেকে ফিল্ড মার্শাল বানিয়ে গোটা পাকিস্তানের দখল নিজের হাতে নিতে পারে। আর বন্ধুরা খেয়াল করেন, এক্স্যাক্টলি সেটাই হয়। এই বয়ান আসা ঠিক 24 ঘন্টার মধ্যে 4 তারিখে পাকিস্তানের সরকার অফিশিয়ালি সিডিএফের পদ তৈরি করে আসিম মুনিরের জন্য এবং না কেবল পাকিস্তানের নিউক্লিয়ার ক্ষমতা, বরং ওদের নৌবাহিনী, এয়ারফোর্স সমস্ত কিছু নিয়ন্ত্রণ একা আসিম মুনিরের হাতে তুলে দেয়। এবং এখন কিন্তু আসিম মুনির এতটাই শক্তিশালী যে পাকিস্তানের রাষ্ট্রপতি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না বা তাকে বরখাস্ত করতে পারবেন। অর্থাৎ আসিম মুনির এখন অফিশিয়ালি পাকিস্তানের মালিক, সে যা চায় সবটা করতে পারে। ফলে এটা আপনাদের মাথায় রাখতে হবে যে এই ধরনের পরিস্থিতি কোনোভাবেই কিন্তু আমেরিকার সমর্থন ছাড়া তৈরি করা সম্ভব নয়। আমেরিকা চেয়েছে, তাই পাকিস্তানের ক্ষমতা একা আসিম মুনিরের হাতে এমনভাবে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে কোনো রকম যুদ্ধের জন্য পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স না হয়। এবং খুব সম্ভবত যেরকম ইমরান খানের সহযোগীরা বলছে, আসিম মুনির বেসিক্যালি একটা বড় যুদ্ধ চাইছে। আর ইন্টারেস্টিংলি অন্যদিকে ভারতেরও হাওয়া গরম। যদি আপনারা নজর দেন, যে সময় আসিম মুনির পাকিস্তানের ক্ষমতা দখল করছিল ঠিক সেই সময় ভারতের আর্মি চিফ আমাদের সুপ্রিম কমান্ডার মানে রাষ্ট্রপতির সাথে দেখা করেন। আর আশা করি বলার অপেক্ষাই রাখে না যে রাষ্ট্রপতির হাতে ফাইনাল অ্যাকশনের সুইচ রয়েছে এবং ওখান থেকেই পারমিশন প্রয়োজন যে কোনো অ্যাটাক করা। এছাড়াও যেভাবে পুতিন ভারতে আসার পর পিএম মোদি পুতিনকে গীতা গিফট করে, সেটাও একটা ইঙ্গিত যে পিএম মোদি নিজের বয়ান থেকেই সরে আসছে, যেখানে উনি বলেছিলেন যে দিস ইজ নট অ্যান এরা অফ ওয়ার, বরং গীতা সেই যুদ্ধের দিকে ইঙ্গিত দেয়। তারপরেই ভারতে কোয়াডের মিটিং হয় এবং ওখানে আমেরিকা কোনো রকম বাধা না দিয়ে এই বয়ান দেয় কোয়াডের তরফ থেকে যে দিল্লির হামলা যারা করেছে এবং সাহায্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে এবং এর জন্য কোয়াডের ফুল সাপোর্ট রয়েছে টেররিজমের বিরুদ্ধে। ফলে আপনি ভাবুন, কারাই অ্যাটাক করেছে? পাকিস্তান। কিভাবে শাস্তি হতে পারে? ওদের ওপরে অ্যাটাক করে। অর্থাৎ আমেরিকা নিজে চাইছে ভারত অ্যাকশানে নাম। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই সমস্ত হবে কবে? ওয়েল দেখুন, নর্মালি যদি আপনারা খেয়াল রাখেন, লাস্ট যতগুলো বড় অ্যাটাক হয়েছিল ভারতে, উড়ি থেকে শুরু করে পুলওয়ামা, এমনকি এবছরের পেহেলগাম টেরর অ্যাটাক, এই সমস্ত অ্যাটাক হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই পাকিস্তানে ঢুকে অ্যাটাক করা হয় ভারতের তরফ থেকে। কিন্তু এবারে দিল্লি ব্লাস্টের পর এতদিন হয়ে গেল, কোনো অ্যাটাক করেনি ভারত, এমনকি এলওসিতে ছোটোখাটো কোনো স্ট্রাইক পর্যন্ত হয়। তার মানে একটাই, যে এবারে আর আগের মতন কোনো রকম ছোটোখাটো অ্যাটাক হবে না। যদি করার হতো এতদিনে করে দিত। তার মানে আরও ভয়ঙ্কর কিছু হবে,
যেটা অলরেডি আমেরিকা থেকে শুরু করে রাশিয়ার মতন দেশ ভালোভাবেই জানে যে কী হতে চলেছে। পার্টিকুলারলি আমেরিকার এতে তো ব্যাপক সায় রয়েছে, কারণ ওরাই চাইছে একটা বড় যুদ্ধ হোক। এই টেরর অ্যাটাক করানোর পেছনেও ইনডাইরেক্টলি আমেরিকার হাত তো রয়েছে, তবেই না পুরো এই ইকোনমিক ক্রাইসিস তাড়াতাড়ি আসবে। ফলে এখন সত্যিই কোয়াডের সাপোর্টের পর ভারতের জন্য নিজেদের যে অপারেশন সেটা বড় মাত্রায় চালানোর ডিপ্লোম্যাটিক রাস্তাও খুলে গেল। ফলে এখন নজর থাকবে আমাদের সুপ্রিম কমান্ডার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আন্ডারে মহাভারত কিভাবে শুরু হয় তার ওপর। গীতা পাঠ শেষ, এখন মহাভারতের পালা।